থেমে গেছে। আমার জীবন থেকে পূর্ণিমার আলোটা একটু এই অচল অন্ধকারে আমাকে পথ দেখা দেখে একটু আলো চাও, একটু আলো। আর আমি বাঁচতে চাই না বাবু, তাই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি আমাকে বাঁচান ডাক্তারবাবু, আপনি আমাকে বাঁচান। আমি আমার পায়ে ধরে বলছি, তুই আমার নার্সিং হোম ছেড়ে এখানে কেন এলি? সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। আমি আপনাকে ধরবেন না সরোজবাবু, কারণ এসপিডি নিয়ে আসতে ধরে নিয়ে গেছে। না না না, আমি যাবো না, যাবো না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি অসুস্থ। আমি আপনার পায়ে ধরবো। আইন বলে একটা কথা আছে, তারপর ঝড় ঝড় একটা সুস্থ মানুষকে আমি অসুস্থ করবো কেমন করে? ওকে একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে। কি বলছেন আপনি? যা বলছি তাই করো। ঘুমো শুনতে পারে না, নার্সিংহোম বিছানায় গিয়ে শুয়ে থাকবে। যাচ্ছে বাবু, যাচ্ছে। আপনি আমার বাবা, আপনি না দেখবেন আমার যার কেউ নেই বাবু, আমার যার কেউ নেই। তুমি ধমছি আছে ধরনা। শোনো সামন্ত, নার্সিংহোম থেকে চলে যাবো আর লঙ্কার ঘুম ভাঙলে তুই দেখে এসপি অবশ্যই কথা বলার আগে তুই লকার ভিতরে শেষ করে দেবে। কি বলছেন আপনি? কোনো কথা বলো না, তারপরে কালকে শেষ করে ওকে গামছাতে লটকে দেবে। লগাবে মৃত্যু কেটে চাই কথা বলছে নাকি? বিবেক তাও তো তুমি যে প্রধানটা বলে ওকে তো বিবেক করে বেঁচে রাখতে পারে না। তবে এতদিন ধরে আমার এত টাকা পয়সা কিন্তু আপনার আমি আবার বুঝতে পারিনি। সামন্ত, তুমি বলে যাচ্ছ যে তুই কার সামনে আপনিও বলে যাচ্ছেন আমি একটা বলি সতীশা সবাইকে লোকে আপনার অনেক জন্যকে প্রশ্রয় দিয়েছে, তাই আর নয় এবার আমাকে সাপের মানচিত্র করতে হবে। তাই আজ থেকে আপনার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ করতে পারবে। একসঙ্গে ইঁদুর মেরে বিড়াল বলে স্কুলে যাবো? ওরে তোর খবর আমি নেব। বন্ধ করতে হবে। আর রাতে তুমি ঘুমের ইঞ্জেকশন করতে লোকে পিছের ইঞ্জেকশন তোকে সাবধান করে সত্যি আসবে নাকি? তারা জেনে রেখো, যার ওষুধ টাকা দেয় আজ রাতেই কিন্তু তুমি জেনে যাবে। বাদ করলে আমি যা করতে চাই, তুমি ডাক্তার আইনি মেনে কিন্তু রুগী বাচ্চা সেটা তুমি ভালো করেই জানো। কিছু হবে না তো? আমি আজ রাতের লকডাউন হবে, আজ রাতের লকডাউন হবে। আমি কোন ভাবে এসে আজকে গেলাম? পূর্ণিমা, 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 আমি তোমার কথা না শুনে ভুল করেছি। পূর্ণিমা, পূর্ণিমা, আমি শেষ হয়ে গেছি। পূর্ণিমা, 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 পূর্ণিমা,
আমি যেন একাই আমার ভিতরে লোকের তারকটাকে শেষ করতে পারি। আমার বাবার পায়ের কাছে গিয়ে বলতে পারি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরম তপ, পিতা পিতা পাত্রে প্রিয়ন্তে স্বর্গ। কতটা মধুর একমাত্র বাবা মাই জানে, বাবা মাই জানে। এই পৃথিবীর সব শব্দের মধ্যে আমি বাবার ডাকটা শুনতে চাই, কিন্তু ওই বাবার কারণে সেই মধুর বংশীর সুর আর কোনদিন বাড়বে না, কোনদিন বাবা। আমি তোমার মেয়ে বাবা। কথা বলুন ধর্ম মুসলমান বয়স না আস্তাই করে তাকে গর্ভবতী করে দিয়ে বড় 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 কথা এমন দেবতার মতো মানুষের নামে এই সমস্ত কথা বলতে তোমার জিভে তো আটকাচ্ছে না। দেবতা, তোদের দেবতা স্বীকার করো দেখিছে মনের মতো গর্ভবতী। হ্যাঁ গর্ভবতী, কিন্তু তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আর স্বামী কয়েক মাস দেশ ছাড়া সে গর্ভবতীটা হয় কি করে? সবাই মিলে গায়ের মধ্যে বেশ বললি বসে আমার চোখ লাগছে। চাকরিটা খাবো আপনাদের কাউকে কিছু করতে হবে না, এই অপবাদের বোঝা মাথায় নেই। আমরা দুজনাই এই গ্রাম ছেড়ে চলে যাব। না না কাকা না, তুমি কোথাও যাবে না কাকা, তুমি কোথাও যাবে না। আজ আজ এই আসমানি কথাকে আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। না না না, এই মুখের কোনো কথা আমরা বিশ্বাস করব, প্রমাণ ছাড়া আমরা কার উপর বিশ্বাস করব? প্রমাণ চাই? প্রমাণ? তাহলে এখানে যতজন মানুষ আছে তারা কি কেউ তাদের মৃত্যু পরিচয়ে প্রমাণ দিতে পারবে? গৌরী, শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার সাক্ষী থাকেন ডাক্তার, কিন্তু মাতৃগর্ভের অন্ধকারে যখন সন্তানের জন্ম হয় তখন তার সাক্ষী থাকেন একমাত্র ভগবান। ওসব বড় বড় কথাই সমাজ চলে না, মনের ছাড়া আমরা কারো কথা বিশ্বাস করব না। পুলিশ যদি এখানে শুনে না ওই লম্পটটাকে ফোন করে দেবে। বেশ, মনির ভাই কি করবে সেটা আমরা মনির ভাইয়ের মুখ থেকেই শুনে নেব। মনির ভাই, এখানে এসো। কি রে মনির, তুই এভাবে এখানে মরতে কেন এলি? আর একটু যদি তোমার সম্মানটা বাঁচে তাহলে জানবো আমার জীবনটা একটা সমাজ কাজে ব্যয় করতে পারলাম না। শুনে তুই তাহলে জিজ্ঞাসা করছিস আসানি গপ্পের সন্তানের বাপ তুই নিজে? ও এক শহীদের সন্তান, বড় হয়ে তোমার বেলায়
না, ওরে মুনিরের ফাঁসি হবে না, তার জন্য আমি হাইকোর্টে যাবো, আমি সুপ্রিম কোর্টে যাবো, ওর আটটাই শাস্তি হোক না কেন, ওকে আমি ফাঁসির দড়ি কাছে মরতে দেবো না। সুশীল, তুই এসেছিস বাবু, আয় বাবা, আয়। শুধু সুশীল নয়, আমরাও ফিরে এসেছি। শোনো, আমার বুকে আয় বাবা, এসো বৌমা, তোমরাও এসো, তোমরাও এসো। এবার আমাদের শেষ কাজ শুরু করতে হবে। যারা আমাদের ঘর ভাঙতে চেয়েছিল, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এসো, এসো গৌরী, আমার সঙ্গে এসো। এই দেখো, এই সময় আমার তোরা কোথায় যাবি বলছি? আনন্দ স্বামী আমার হাতে একটা ডায়েরি দিতে চেয়েছিল। সেই ডায়েরিটা পাওয়া গেলে সূর্য স্বামীর আশ্রমের সমস্ত গোপন রহস্য ফাঁস করে দেওয়া যাবে। না, আনন্দের সঙ্গে আর তোমাদের দেখা হবে না, কেন দেখা হবে না? তার কারণ আনন্দ মারা গেছে। হ্যাঁ, আজ সকালে তার দুটো দেহটাকে খুঁজে পেয়েছে পুলিশ। আত্মহত্যা? না, আত্মহত্যা নয়, এ খুন। অনেকদিন আগে এমনি করে খুন করে আমার মাকে রেল লাইনের উপরে ফেলে দিয়েছিল। এবারে সেই একই হাতের খেল, একই হাতের খেল। আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা, আনন্দ স্বামী আশ্রমের জন্য আপনার কাছে ভিক্ষে চাইতে এসেছে? না না, ভিক্ষে চাই না, ভিক্ষে তো আমি কাউকে দিই না। আসলে কদিন আগে আমার কাছে অনেক দিনাদিনিতে আমি একটা বই কিনেছিলাম। ওই যে, কেন আপনাদের মনে হচ্ছে না নিশ্চয়ই ওই বইয়ের মধ্যে লুকোনো আছে তার সেই ডায়েরি? ধর্মদাস মন্ডল আশ্চর্য স্বামীর ধ্বংসের চাবিকাঠি, এই সেই ধ্বংসের চাবিকাঠি। ঘরে বসে আপনারা মদ খাচ্ছেন? খাচ্ছি, আজ আবার তো আনন্দের দিন। আনন্দ? কিসের আনন্দ? তাহলে আমিও সবার সামনে বলছি, আজ থেকে আপনার সঙ্গে আমার সমস্ত যুদ্ধ শেষ। আজ থেকে আপনার সমস্ত কথা আমি শুনবো। আমাকে একটা গান শোনা। গান?